তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজ ছিল না। আরেকটা বললে তো হুজুর রোগ সইতে পারবে না, আরো একটা ছিল এটার ভিতরে। তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয়। না বুখারী শরীফে আছে ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল 8 রাকাত ছিল, 12 রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রাইখা করব তো করব কি, তো ইমাম সাহেবরে কইছে বেতেরটাও পড়ায়া দেন, এই জন্য বেতেরটা পড়ায়া দেয়। নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। আর ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ, তোর বেতেরটা রাইখা করমু কি, ওটা আপনার পিছে পড়া ফেলাই। এই জন্য ইমাম ওইটা পড়ায়া দেয়। এটার ভিতরে সব ছিল, এক রাত্রের সব ইবাদত ছিল। 1 মাস পড়তেন, 70 মাসের কি হয়ে যেত, তাহাজ্জুদ হয়ে যেত, 70 মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। 1 মাসের তারাবি তো হইতই হইতো না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা 20 রাকাত আবার এতগুলা হলো কিভাবে, ঠিক না? তো একজন রে দাঁড়া করাইলি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই, হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা। একজনই তো, ঠিক না? একজন এতটি হলো কেমনে, ঠিক না? কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা। একজন এতটি হইলো কেমনে? অনেকে কইব 20 রাকাত আবার এতগুলো হইলো কেমনে? তুমি বোঝো না, এই জন্য বোঝো না, নাইলে একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম দিছে, বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, পয়সাওয়ালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে, আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহর রাসূল ওদেরকে শিখায়া দিয়েছিলেন যে এটা নামাজের পরে কইরো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে, ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল, আজকেও আছে, ঠিক না? 1 কান 2 কান বড় লোকে জেনা ফেলছে, ওরাও পড়া শুরু করছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিলেন আমা করে, এখন তো বড় লোকও পড়ে। চাইছিলাম ওদের থেকে আগে যেতে টোটকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে।
কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ